সব দেওয়া লাগবো। কিন্তু ইয়ার জমিনের মধ্যে নফসের দুঃখের মধ্যে পড়িয়া শয়তানের দুঃখের মধ্যে পড়িয়া আল্লাহ আমার সমস্ত জিন্দেগিরে বরবাদ করে লাইছি। কোনোদিন কোনো বালা কামে করতাম পারছি না। আল্লাহ আমি তো কোনো বালা কাম করতাম পারছি না। কোনোদিন ওয়াজের মজলিসের মধ্যে গেছি না, কোনোদিন নামাজও গেছি না, কোনোদিন কোনো কিছু করছি। আল্লাহ তবারক ওয়া তাআলা জিকির করবা কোনোদিন রে বা কোনোদিন ওয়াজের মজলিসের মধ্যে গিয়া বলে আল্লাহ তাও বইছি না। কোনো আলিম উলামার লগে ঘুরিলি বলে আল্লাহ তাও ঘুরিছি না। লাস্টে ওলা টুকাইতে বার করবা ইলা কোনো মানুষের লোক ঘুরিস লাইনি। যে মানুষ কোনো আলিমর মজলিসের মধ্যে গেছে আর ও মানুষের লোক তুমি ঘুরিস লাইনি বলে এলা একজনের লগে আমি ঘুরিয়েছিলাম। তো তা হইলে যদি একজন আলিম আপনার মজলিসের জানাওয়ালা মানুষের লগে গুড়ার কারণে যদি আল্লাহ আপনারে মাগফিরাতের ফায়সালা করিলাইন, তাহলে আজকে এই মজলিসের মধ্যে আইয়া দিনের মাত কথা ওখানে শুনলে খাইলে কিয়ামতের দিন হয় 100 ভাগ আশা আছে যে আজকের এই মজলিসের কারণে আল্লাহ খাইলে কিয়ামতের দিন আমরা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই সকল আর দুস্থ কথার বুজুর্গ সকল এই দিন আতপুর অঞ্চলের মধ্যে হামিদিয়া ঈদগাহ ময়দানের মধ্যে আজকে বাৎসরিক ওয়াজ আপনারা সামনে খানোর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছে। ওলামা ইকরাম সকল এই দিনের মাত কথা মাত হইব। এই জায়গার মধ্যে আপনারা আমন্ত্রণ করা হয়েছে। আপনারা আইবার লাগিয়া দিনের মাত কথা হল শুনবার লাগিয়া। এ বন্দা তুমি মনে করতাইনি আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসো, তুমি চিরস্থায়ী থাকবা, এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে নাই। ও বন্দা তুমি মনে করো নি তোমার যে জোয়ান কিলিয়া বর্তমানে জমিনের মধ্যে চলডায় এই জোয়ান কিলিয়া তুমি চিরস্থায়ী জিন্দেগি তুমি এই জমিনের মধ্যে রইবাই। এ বন্দা তুমি জানো নি কোন সময় কোন অবস্থায় কোন কারণের মধ্যে তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবা রে ভাই। এর লাগে তুমি মৌতর আগে তোমার মৌতর তৈয়ারি করো। আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আল্লাহ কত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার মানুষ সকল তুমি যেন আল্লাহরে ডরাও, তুমি যেন আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আমরা তুমি যত আছি সবাই তো আল্লাহরে ডরাই, কিন্তু ডরাই না ইলা নাই। কিন্তু আল্লাহ কত হাক্কা তুকাতি আল্লাহরে জেলাখান ডরাইবার হক ওলাখান তুমি আল্লাহরে ডরাও। আল্লাহরে সত্যিকারে তুমি আল্লাহরে ডরাও। মুখ দিয়ে খালি আল্লাহরে ডরাই লই ডরাই, তোমার দিল দিয়ে আল্লাহরে ডরাও। আল্লাহরে যে বন্দায় আর বন্দি ডরাইলেই বা সেই আল্লাহর বন্দায় আর বন্দি কোনোদিন আল্লাহরে নাফরমানি করতে পারতা নাই। আল্লাহর যদি ডর আমরা ভিতরে রইত যদি, তাহলে আজকের সমাজের মধ্যে তো বিশৃঙ্খলা দেখা দিল নয়, সমাজের মধ্যে তো নাইনসাফিয়ে দেখা দিল নয়, সমাজের মধ্যে তো বেবিচারিয়ে দেখা দিল নয়। আজকে সমাজের মধ্যে বিচার নাই, সমাজের মধ্যে ইনসাফ নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই। বোনের মাল বাইয়ে লুঠিয়া খাইলার, বোনদের দিবার ইচ্ছাও নাই। হ্যাঁ, বাইর মাল বাইয়ে খাইলার, হরু বাইরে বড় বাইরে ঠগিয়া নের গিয়া না, হরু বাই যদি প্রবল থাকে বড় বাইরে ঠগিয়া লিয়া যার গিয়া হিগুর থাকে ইনো 3 নল তার ইনো 3.5 নল বলে কিতারে বাইগু কিতা বলে না এই গুফাট, এই গুফাটিকু তার দ্বারা 3.5 নল বানাইছে গুফাট দিয়া বলে এগু আমরা ইসমাইলি রাস্তা এর লাগি আধা নল। তে ভাই তুমি বড় যদি তাহলে তোমার তো লৌকিক নাই ওনান তুই হুরু বাইরে দিয়া এখন না বলে হুরু বাইরে ইনান আমরা ইসমাইলি রয়েছে রাস্তা বানাইবার লাগিয়া ওনান তোর বাড়ো তুমি রাখি দিয়া তুই এখন ফলা ফসল লাগাই যা খা, যখন দরকার পড়বো তখন তুমি ছাড়িবে। তুমি বড় ভাই করি গিয়া তোমার ক্ষমতা বেশ এর লাগি তুমি খড্ডা গিতা তোমার দ্বারা রাখি লাইছে হুরু ভাইয়ে দড়ি লাইছে আর একদিন রাইত মাফিয়া হোক আর দেনু মাফিয়া হোক দেখি লাইছে তোমার 3.5 নল আর তার এনো 3 নল, দুই ভাই বাড়ি তো সমান সমান তার অঙ্ক আইলো। এখন আমার ইনো 3 নল বাই যাবার ইনো দেখি 3.5 নল ব্যবহার কিতা আর একজনে জিজ্ঞাসা করলো বলে আর একজন লিয়া বলে ভাই তোমার 3.5 নল কিতা লাগিয়া বলে জানাস না এখানে আমার বাজিয়ে ডাক্তার সময় খোঁজা গেছে এখানে রাস্তা মিজমালি আমরা দগু বারোইবার ফুয়া ফলিন ব্যবস্থিত বারোইটা ফুয়া ফলিন বারোইবার ফত ইজমালি রয়েছে এগুলো গুফাট হয় এখান তুই ওঠে তার এরিয়া তারাই এখান হুরু বাড়ি যাতে তার এরিয়া ধরা খাইছে কিতা কইতো এখন ওখান কর। এইরকমভাবে খাওয়ার বাদে কোনো মানুষে খায় যদি আর হুরু বাইরে যদি বুঝ দিলে আপনারা ও সমাজে ইনসাফ করে কোন চাই এখান তার হক হয়ে জীবনী, তার হক হয়ে জীবনী এলে আমরা সমাজও আসি না না দিয়ে কোন চাই আমরা সমাজও আসে না নি। হুরু বাইরে নরম পাইয়া বড় ভাই ঢিলিয়া লিয়া গেছে এই কত খান না হয় বড় বাইরে নরম পাইছে হুরু ভাই তোরা প্রবল মার দুধ তোরা বেশ খাইছে তার শক্তি তোলা বেশ ক্ষমতা তোলা বেশ সে কিতা করছে বড় বাইরে ঢেকিয়া লিয়া কত ঢিলিয়া লিয়া গেছে গিয়া বাদে কিতারে বলি ইন্দান তোর ফাজিল কিতার লিয়ার বিচারে জিগার বলে না এখানে আর বাজিয়ে দিয়া গেছে আমার বাজিয়ে তান চিন্তা ডাক্তার সময় খোঁজা গেছেন আমি হুরু এর লাগি আমার তোরা বেতাই নহনেন তান তরফ থেকে আমার আজকে আর দিছেন আর বাদ বাকি জানেন রয়েছে ওখানে কইছেন না বাজিয়ে কইছেন আমরা বাঠিয়া খাইতাম ওখানে বাড়ছিল করছি আর ই আজকে না আমার বাফর দেওয়া আমারে আমার দুস্থ কলার বুজুর্গ কলার একটা জিনিস জানিলে কোয়া
যদি কোনো বাপে যদি কোনো ফুয়ারে হোক আর কোনো ফুলির হোক তার ইচ্ছা মতো ইলা দেন যদি আর বাদ বাকি ফুয়াইনার ফুলি যদি বেজার থাকুন যদি তাহলে এর কারণে খাইলে কিয়ামতের দিন তাই গিয়া আল্লাহর কৌটো গিয়া তাই তোরা খাইবা। ফুয়া তোমার 60টা উদি হয় 4 তোমার ফুয়া 4 ফুলি উদি হয় 4 তোমার ফুলি। যদি তোমার এক ফুয়ার লগে মায়া বেশ এক ফুয়া তোমার বেশ সার এক ফুয়া তোমার প্রত্যেক খাবার দের তোমার খানি কুড়া কি যাবতীয় দের ঠিক আছে। তুমি তারে যদি বার যদি ইচ্ছা হয় তাহলে বাদ বাকি ফুয়ান ফুলি যারা আসেন এরা লিয়া সম্মিলিতভাবে তারা লগে বুঝাফোড়া করিয়া তারে আপনি আজকের বেশ দিলে তারা সম্মতি দেনতে আপনি দিলে কোনো অসুবিধা নাই। আর না ইনসাফি করিয়া বাদ বাকি ফুয়া ফুলিরে মারিয়াও দিয়ে এক ফুয়ারে দিলাইন যদি সব তাহলে এর কারণে আল্লাহর কাছে গিয়ে তোরা হাইবাই। এর লাগি আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল দুনিয়ার বিচার কিন্তু খালি কিয়ামতের দিনে আসরের ময়দানের বিচার হইতো নাই। এই দুনিয়ার বিচার দ্বারা করেন দুনিয়ার বিচার দ্বারা করবা এই দুনিয়ার বিচার ইনসাফর লাগান ইনসাফ হওয়া লাগবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন মানুষ ইয়া নফসি হইয়া ঘুরিবা যেই দিনে হাসরের ময়দানের মধ্যে বাইর খবর লইতো নাই বাপে তার ফুয়ার খবর লইতো নাই ফুলির খবর লইতো নাই। এই দিন হান্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 7 দল মানুষগুলোরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে একদল মানুষ যখন ইনসাফ কর মানুষ ন্যায় পরায়ণ বাদশা যারা ন্যায় ইনসাফ করে ইনসাফ করনওয়ালা যারা হইবা এরা দেখাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তার আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আর বুজুর্গ হল বর্তমান যুগেও তো ইনসাফ আসে না নি আমরা ইনসাফ করোর ইনসাফের কারণে যদি একটা ফিতনা যদি বড় হয় লম্বা হয় যদি একজন মানুষ খুনাখুনি যদি হয় তাহলে এর জন্য জবাব আপনার আমার দেওয়া লাগবেই না না কোন চাই। নিশ্চয় আমরা যারা ইনসাফ কর মানুষ হইম আমরার বিচারের বলার কারণে আমরার বোঝানির বলার কারণে যদি একটা মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় একজন মানুষের অত্যাচার করিলায় একজন মানুষ যদি টগিলায় যদি তাহলে এর মধ্যে আমরা রায়দানখারি মানুষ যারা এরা আল্লাহর কাছে দোল পাকের মধ্যে ফলে দিই মুখিয়া এর লাগি আমরা ইনসাফ করনেওয়ালা মানুষ যারা এরা বড় ইজ্জত এবং সম্মানী আল্লাহর কাছে। দুইজনে লাইক গেছে গিয়া 3 নম্বর আরেকজনে কিতা করতে ইনসাফ করিয়া বিচার করিয়া এই ন্যায়না করে দেখিয়া দরবারটা মীমাংসা করিয়া দিতায় এটার বড় সওয়াব আছে। আর এই দল মানুষগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিতা। আমার দুস্থকলার বুজুর্গ হল এর লাগি আমরা যারা ইনসাফ করনেওয়ালা মানুষ আছি আমরা ইনসাফ খন্দা সুন্দর করে করতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ইনসাফ সুন্দর করার তৌফিক দিতা। আর আমরা এও ইনসাফের বদৌলতে বিচারের মাধ্যমে আল্লাহর রাজিয়ার খুশি করিয়া দিতাম। এর কারণে মানে এখান নাই আজকুর ওয়াজের অর্থ বলে আমরা বিচারও দেওয়ার বাদে নমাজ সব ছাড়াই দিতাম নমাজ খালি ইনসাফ করিয়া আমরা জন্নত এমনি ইলাও কোনো ব্যাপার নাই। ইনসাফ তো ইনসাফ করতে হয় 5 ওয়াক্তের নামাজের জাকাত রাখতে হয়। যদি তুমি বিচারি সাজাত লাগিয়া তোমার নামাজ ছুটি যায় তাহলে তোমার বিচারে কাম দিত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যদি কোনো মানুষে বেলা জরুরতে এই ওয়াক্তের নামাজ রে খোদা করি আর ওয়াক্তের মধ্যে নিয়ে আদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বালানি হবে নাউযুবিল্লাহ। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইব যে মানুষে খালি তার বেলা জরুরতে ও ওয়াক্তের নামাজ ওয়াক্ত নিয়ে পড়িছে। আর আমরা তো হাজারো ওয়াক্তের নামাজ লামসাম কোরবানি দিয়ে বস্তাত পরি আটাইয়া তৈরি জাত তুলিয়া বলে এমন আগে দিয়ে বয়স বাড়ক আর বুড়া দুড়া ওই মু ফুয়া ফুলি পাইমু তাই রোজগার করবা আর আমরা বাদে এমনিও কিতা করবো আল্লাহ বেশ করি করমু আল্লাহর কাছে খান্দা গুটা করবো এমনি মাফি পাইলেইমু। আমার দুস্থকলার বুজুর্গ আল্লাহ ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির লাগিয়া প্রত্যেক জীবনে লাগিয়া একটা নির্দিষ্ট টাইম আছে যেই সময় তার নির্ধারিত টাইম তার সামনে আই দিব 1 সেকেন্ডটাকে দিয়ে যাইতো না 1 সেকেন্ড করে দিয়ে আইতো নাই। আল্লাহর বান্দা আমার দাদাই নাজিম ভাই সমস্ত মানুষ কিছু মসজিদের মধ্যে নামাজ পড়িতে আল্লাহর বান্দায় মাদ্রাসার দ্বারো কাম খতরা আল্লাহর বান্দা এই কথা জানলানি যে আমি এই মাত্র কাম করি আর আমার এই মাত্র আজরাইল আমার সামনে এই যে আল্লাহ বান্দায় বুঝবাইছেন না। কিন্তু আমার দাদাই নাজিম ভাই আমার লগর ফড্ডা মাদ্রাসার মধ্যে ভাই কিন্তু সামান্য সময় পরে নামাজ পড়িয়ে মানুষে দেওয়ান আল্লাহর বন্দারে বোঝা বাড়ির মধ্যে নিদ্রা সামান্য সময় পরে মেডিকেল নিয়ে গেলা রাইট পাইল না আল্লাহর বন্দা দুনিয়ার জমিন ছাড়িয়ে দিলা।
ও ভাই আমরা প্রত্যেক আজকে এই মজলিসের মধ্যে বয়াত আছি, আমি বাড়ির মধ্যে যাইমু এইরকম কোনো গ্যারান্টি নাই রে ভাই। আপনারা ওয়াজের মজলিসের মধ্যে বয়াত আছেন, বাড়ির মধ্যে যাইবাই না কোনো গ্যারান্টি নাই। এর লাগে যে অবস্থার মধ্যে আছি এই অবস্থার মধ্যে রইয়া আমরা ওখান থেকে নিয়ামত মনে করিয়া নিজের জোয়ানকিরে কদর করিয়া নিজের জোয়ানকিরে নিয়ামত মনে করিয়া বেশি বেশি করে আল্লাহর খামর মধ্যে লাগাই আমার জোয়ানকি খান্তারে অতিবাহিত করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে এইদল মানুষ যখন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা, যারা তার জোয়ানকিরে আল্লাহর খামর মধ্যে ব্যয় করছে, জোয়ানকি আল্লাহর নামর মধ্যে আল্লাহর খামর মধ্যে খাটাইছে, জোয়ানকি খান্তা আল্লাহর খামর মধ্যে খাটাইছে আল্লাহর হুকুমর ভিতরে আর নবীজির তরিকার ভিতরে যে তার জোয়ানকির জিন্দগির খাটাইব, এই মানুষে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইব। এর লাগি এই জোয়ানকলের বড় দাম, আল্লাহর কাছে বড় দাম, আর শয়তানের কাছে কিন্তু এরার বড় দাম। এই জোয়ান যুবক যারা যে এরার দাম আল্লাহর কাছে যত বেশি শয়তানের কাছে তত বেশি। তার কারণ কিটা, এই জোয়ান যুবক সকল দিয়া শয়তানে আল্লাহর নাফরমানি কাম যতটুকু করাইতে পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দায় এই যুবক মানুষ শুধুমাত্র আশার নামাজ পড়িয়া যদি আল্লাহর বন্দা ঘুমাই যাইন গিয়া আর ফজরের নামাজ খান্তাও যদি পড়াইলাইন, আল্লাহর বন্দায় সারা রাত ঘুমাই ঘুমাই খাটাইলা, কিন্তু কাল কিয়ামতের দিন তার নামে আমলের মধ্যে আল্লাহর বন্দায় দেখবা সারা রাত আল্লাহর বন্দায় ইবাদত করিয়া কাটাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি মুরব্বী হলের একটা কথা আছে, বুড়াকির ইবাদত আর জোয়ানকির ঘুম, জোয়ানকির ঘুম আর বুড়াকির ইবাদত, অর্থাৎ জোয়ানকিবেলা বন্দায় ঘুমাইব আর বুড়াকিবেলা ইবাদত করবো সমান দরজা। কিতাল লাগিয়া যুবক মানুষ এসার নামাজ পড়ার বাদে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন ধরনের আল্লাহর নাফরমানিও হয়। জিনাকুর মানুষ তার দিনাত বাড়িব, সুর মানুষ তার চুরিত বাড়িব, ডাকাত তার ডাকাতিত বাড়িব, জুয়া খেলাড়ি তার জুয়া খেলাত বাড়াইব। এই সমস্ত গুনার কাম হল আল্লাহর নাফরমানি হল। মদ খাওয়া মানুষ মধুলি মানুষ তার মদ খাওয়াত বাড়িব। দেখুন জানি বেশিরভাগ গুনার কাম হয় রাতকুর অন্ধকারের মধ্যে আল্লাহর নাফরমানি বেশি হয়। এর লাগি এই অন্ধকারের মধ্যে যে তার যৌবনতারে যে তার জোয়ানকিরে কন্ট্রোল করিয়া এশার নামাজ পড়িয়া তার বাফর ঘরে গিয়া তার ঘরের মধ্যে গিয়া সুতিয়া আর ফজরের নামাজের তৈয়ারি লইয়া ফুটতে পারবো, এই মানুষ এই জওয়ান সারা রাত ঘুমাইব কিন্তু তার নামা আমলের মধ্যে ইবাদত লেখাইব। তার কারণ কিটা, তার লেখান অনেক জওয়ান মদের আসরের মধ্যে বইয়া মদ পান করেন, তার লাহান অনেক জোয়ান হল জোয়ার আসরের মধ্যে বইয়া জোয়া খেলা খেলার, তার লাহান অনেক জোয়ান হল জিনার মধ্যে লিপ্ত, তার লাহান অনেক জোয়ান হল সিনেমার মধ্যে সিনেমা দেখাত, তার লাহান অনেক জোয়ান হল গান বাজনা দেখাত। এমত অবস্থায় তার ফজরের টাইম লাগে আর আল্লাহর বন্দায় আল্লাহর ডরে আর বয়ে এশার নামাজ পড়িয়া আল্লাহর ডরে আর বয়ে আল্লাহর বন্দা গুনার খামো গেছে না, কোনো বেফরদা বেটিন্দর বাড়িতে গেছে না, কোনো বেগানা বেটির বাড়ির দ্বারও গেছে না, কোনো বেগানা বেটির দ্বারও গেছে না। আল্লাহর বন্দা জোয়ার আসরের মধ্যে গেছে না, মদর আসরের মধ্যে গেছে না, আল্লাহর বন্দা বাজে আড্ডা মারাতে গেছে না, সড়কের খান্দাত বসে পাবজি খেলানিতে গেছে না। আল্লাহর বন্দায় শুধুমাত্র এশার নামাজ পড়িয়া সিধা পথে আইয়া তার বাড়ির বিছনার মধ্যে পুঁতি রইছে। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হলে আল্লাহর বন্দার নামে আমলের মধ্যে সারা রাত ঘুরে বাহাত্তর সোহাব দিবা। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? তার লাগানো কত জোয়ান হল যাইন কি সড়কের খান্দাত কি হয় পাবজি খেলাইতরা, হ্যাঁ পাবজি খেলাইতরা নি কত বেড়াইন তোর সড়কের রাত 10টা 11টার পাওয়া যায় পাবজি খেলাইতে, পাবজি মাত্রা কোনো সব আছে না, খালি আল্লাহর নাফরমানি কতরা। কত বেড়াইন তোরা দেওয়া মদ খাইয়া টাল হইছেন সড়কের খান্দাত ফুটিয়ে তারা রাত পাইতরা, কত বেড়াইন দিয়ে কিতা কতরা জোয়া খেলা খেলাইতরা, না হয় বাবলির টিলাত আর না হয় সবলপুরে বন্দর মাছ খানো আছে না নি, আগে জোয়া খেলা হয়তো জানি আর না এখন হয় নাকি না কইতাম পারতাম না, অত জোয়া খেলা খেলাইতরা সারা রাত জোয়া খেলা খেলার। হে দেখা তার কুড়িপতি সফন আর হে দেখার কিতা বলে না আমি তো এসার নামাজ পড়ি লাইছি, আমি একজন আল্লাহর বন্দা, আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করবার লাগে বানাইছেন না, আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি জোয়া খেলা খেলাইবার লাগে আল্লাহ আমার ফাটাইছেন না, আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে বেফরদা বেগুনা জিনাকুর বেটির বাড়িতে গিয়ে আমি রাত্রি উদযাপন করবার লাগে আল্লাহ আমার ফাটাইছেন না। আল্লাহ আমার একজন ইমানওয়ালা একজন ইমানদার বাপর ছেলে আমার আল্লাহ বানাইয়া জমিনের মধ্যে দিছেন, একজন ইমানদার সন্তান বানাই আল্লাহ ইমানওয়ালা আমার বানাই আল্লাহ জমিনের মধ্যে দিছেন। আমার কর্তব্য হইল আমি এশার নামাজ যখন পড়ে লাইছি, এখন আমি ফজরের নামাজের লাগিয়ে সারা রাত ঘুমাইতাম,
ফজরের ওয়াক্ত আযান দেওয়ার লগে লগে আমি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজের লাগে মসজিদের মধ্যে যাইতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের কিতাব। বুখারী শরীফ যে কিতাব, এই কিতাবের মর্যাদা হইল দুনিয়ার জমিনে যত কিতাব পুস্তকাদি আছে কোরআনে করিম বাদে তাতে গিয়া সর্বশ্রেষ্ঠ কিতাব হইল বুখারী শরীফ, কোরআন শরীফের বাদে। এই বুখারী শরীফের কিতাবের মধ্যে পয়লা হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়ত, আমলের দারমাদার হইল নিয়তের উপরে। আমরা যে আমল করবো আমরা নিয়ত যে লইব তার ফয়সালা লইব। আজকে এই মজলিসের মধ্যে যদি আমরা যদি বই আল্লাহর রাজিয়ার খুশি করবার লাগিয়া, আল্লাহর মাগফিরত হইবার লাগিয়া, আল্লাহর মায়ার বনবার লাগিয়া দিনের কথা হল কিছু কথা হল শুনতাম, আর এর উপরে আমরা আমল করি, আমরা জিন্দগিরে আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকার রঙে আমরা রঙাইতাম। যদি আমরা ইরাদা থাকে তাহলে আমরা আল্লাহর মাগফিরত হইয়া মজলিস থেকে উঠিয়া যাইব। আর যদি ইলা থাকে বলে না ইদার তো ওয়াজ গান আমরা টেঙ্গাইছি, যদি আমরা থাকি না যদি তে ওয়াই যখন আইবা ইয়া তারা কইবা কিনা, তাহলে তো দোকান মতো শেষ। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে তিন দল মানুষগুলো ডাকিয়া কবে বন্দা ফলন আকল তুমি অতি সত্য নাও চাই। এটা কি একদল মানুষগুলো ওলামায়ে কেরাম সকলরে নিবা, একদল মুজাহিদ সকল নিবা, আর একদল ধনাঢ্য ব্যক্তি যারা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে তারা সম্পদ রাখবে খরচইন, ওলা একদল মানুষরে আল্লাহ নিবা। আল্লাহ নিয়ে দিয়ে বন্দা তোমার দুনিয়ার জমিনের মধ্যে আমি সুন্দর দেহ যে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, আমি তোমার বড় একজন আলিম বানাইলাম, বড় ইউনিভার্সিটির মধ্যে তোমার পড়াইয়া আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া তোমার একজন আলিম রূপে দুনিয়ার জমিনের মধ্যে আমি সমাজের মধ্যে পাঠাইলাম, তোমার একজন আলিম বানাইয়া আমি দিলাম, তুমি কিতা করিয়া আইছো? এই সময় আলিমে কইবা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার আলিম বানাইয়া দিলাই রে দয়াল। আল্লাহ তুমি আমার আলিম বানানোর কারণে আমি বিভিন্ন মক্তবের মধ্যে পড়াইছি, আলিম হলো আরো বহুত বাচ্চান ধরে আমি পড়াইছি, দিন শিখাইছি, বহুত ওয়াজ নসিহত করছি আল্লাহ, বহুত মানুষের আমি হেদায়েতের রাস্তা দেখাইছি। আয় আল্লাহ এমত অবস্থায় দুনিয়ার জমিন ছাড়ি আমি আইছি, সবসময় তোমার দিনের কাম আমি করে আইছি। আল্লাহ কইবা মিথ্যাবাদী জুটলা জুট, তুমি মিথ্যাবাদী। ফেরেশতারে কইবা নাও জাহান্নামের মধ্যে নিয়া ফেলাও নিয়া। তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওয়াজ নসিহত করছো, দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসা পড়াইছো, কিতার লাগে পড়াইছো, টাকা পয়সা উপার্জন করতে করিয়া, টাকা কামাই করতে করিয়া, ওয়াজ করছো মানুষের ধর ওয়াজ হইতা করিয়া, হুজুর ডাক্তা করিয়া, বড় আলিম হইতা করিয়া, টাকা উপার্জন করতে করিয়া, ইজ্জতি এবং সম্মানে বনবার লাগি তুমি করছো, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের তোমার হুজুর হইয়া ডাকিছ। তোমার যে উদ্দেশ্য হলো, তুমি যে পাওনি আল্লাহ দুনিয়ার জমির মধ্যে তুমি পাইলাইছো, আমি আল্লাহ তোমার ডাকাইয়া দিলাইছি। দুনিয়ার জমির মধ্যে তুমি ইজ্জত এবং সম্মানে বনতে তুমি আলিম হইলাই, আমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে ওটাল ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ তোমার দেবাইছি, তোমার পাওনা আমি জমিনের মধ্যে পরিশোধ করে লাইছি, এখন তোমার প্রাপ্য আমার কাছে কোনো কিচ্ছু নাই। আলিম লাজওয়াব, বড় আলিম, দুনিয়ার জমিনের মধ্যে দিনের কাম করছেন, ওয়াজ নসিহত করছেন, মানুষের তানে আলিম হইতা, হুজুর ডাকিতা, আগে করে লিয়া চলতা, সালাম দিতা, হ্যাঁ বক্তি করতে, হ্যাঁ করছেন তো ঠিক আছে। তোমার তো হুজুর বেদান ডাকিছেন, বেদান মানুষ কজন তুমি মাদ্রাসার হেড বলো না, তুমি বড়বালা আলিম, তুমি বড়বালা ওয়াজ জানো, তুমি এই করে জানো সেই করে জানো, মানুষের তোমার বড় বড় মুরগ দেবো না, তোমার দাওয়াত তোমার ইজ্জত সম্মান তোমার বেদান করছেন তো ঠিক আছে। তো তোমার করণীয় তো পাওনা যতক্ষণ আমি তোমার ফবাইয়া দিছি, এখন তোমার কোনো পাওনা আমার কাছে নাই, নাও জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। 2 নম্বরে মুজাহিদরে আল্লাহ ডাকিবা, 2 নম্বরে মুজাহিদরে ডাকিবা। মুজাহিদ শৈল্য রক্ত লাল, গলা কাটা, হাত কাটা, আল্লাহর দরবারের মধ্যে হাজির হইবা। আল্লাহর বন্দারে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবা, বন্দা তোমার দুনিয়ার জমিনের মধ্যে শৈল্যর মধ্যে তোরাই দিলাম, বল দিলাম, শক্তি দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গওয়ালা বানাইলাম, টাকা পয়সাওয়ালা বানাইলাম, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার লাগি তুমি কিতা করে আইছো? আল্লাহর বান্দা কইবা, আল্লাহ এখনো পর্যন্ত তোমার শরীরের মধ্যে লম্বা লম্বা দাঁড় সেদ রয়েছে, বন্ধুকর গল্লির ভিতরে রয়েছে। আয় আল্লাহ সমস্ত লইয়া আমি আপনার সামনে হাজির হয়েছি রে দয়াল। আয় আল্লাহ তোমার দিনটা দুনিয়ার জমির মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগিয়া
আল্লাহ তোমার নবীর দিন দুনিয়ার জমির মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগে জেহাদ করিয়া আমার গলা কাটাইলাম, হাত কাটাইলাম, আয় আল্লাহ আমার সমস্ত শরীর তর্দা করাইলাম, আয় আল্লাহ লাস্টে এর বিনিময়ে আমি দুনিয়ার জমিন ছড়িয়ে আইলাম রে দয়াল, একমাত্র তোমার দিন দুনিয়ার জমির মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগিয়া। আল্লাহ কইবা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি জেহাদ করছো ঠিক আছে, তোমার শরীরটা খণ্ড বিখণ্ড করাইছো, তাও সত্যের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু তোমার উদ্দেশ্য হলো যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকো তাহলে তুমি ইজ্জত এবং সম্মানে বনিয়া তোমারে মানুষে মুজাহিদ হইতা, তোমারে মানুষে বীর পহলওয়ান হইতা, তোমারে মানুষে পহলওয়ান ডাকিতা। যদি তুমি দুনিয়ার জমিন থেকে যখন আইছ তখন দুনিয়ার জমিন থেকে তুমি যখন আই গেছো তখন দুনিয়ার মানুষে তোমারে কইছেন, মানুষে বারবার প্রত্যেক মানুষে আলোচনা করছে বলে অমুক দুনিয়ার জমিন থেকে যদিও বিদায় লই লইছেন কিন্তু বড় বীরত্বের সাথে জেহাদ করছেন, বড় বীরত্বের সাথে আল্লাহর বন্দায় আল্লাহর দুশ্মন কাতল করছেন। তোমার নিয়তের মধ্যে আসলো তুমি বীর পহলওয়ান মানুষে তোমারে কইতা, এটা মানুষে বেদান কইতে আর কইছেন, আর গতিকে তোমার কোনো পাওনা দাও না আমার কাছে নাই, তুমি জাহান্নামের মধ্যে দাও। একজন একটু ব্যক্তির আল্লাহ ডাকিয়া জিজ্ঞাসা করবা বন্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার অনেক সম্পদওয়ালা বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, তোমার লাহান কত বেড়াইন ধরে আমি হতর ভিখারি বানাইয়া রাখলাম, এ বন্দা তোমার আমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাম, অত সম্পদ হওয়ার বাদে, অত টাকা পয়সাওয়ালা হওয়ার বাদেও, অত দৌলতওয়ালা হওয়ার বাদেও তুমি কিতা করলা আমার লাগে তুমি একবার দেখো রে বন্দা। আল্লাহর বন্দা কইবা আল্লাহ দুনিয়ার জমির মধ্যে তুমি দিলে আমার দৌলত দিলে, টাকা পয়সা দিলে, আল্লাহ আমি অবাধে তোমার রাস্তার মধ্যে খয়রাত করছি রে দয়াল, কোনোদিন কোনো বকিলিয়া আমি তো করছি না, কোনোদিন কোনো বকিলি আমি করছি না। আল্লাহ যেন ওয়াজ লাগছে আমি নিয়ে ক্ষয় দিছি, যেন মাদ্রাসার চান্দা তাইছেন আমি ক্ষয় দিছি, জাইন ফটো খুঁজিছেন আমি ক্ষয় দিছি, ফকির বকরা আইলেও দিছি, ঈদগাত ওয়াজ হইলেও দিছি, মসজিদ হইলেও যেন কইছেন দিছি। আল্লাহ দিতে তো আমি কোনো আনো কমি করছি না। আল্লাহ তুমি আমার দন দিলাই, আল্লাহ তুমি আমার সম্পদ দিলাই, টাকা পয়সা দিলাই, আল্লাহ আমার সমস্ত জিন্দেগি তোমার রাস্তার মধ্যে আমি খয়রাত করছি রে দয়াল। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন দে বান্দা ঠিক আছে তুমি আমার রাস্তার মধ্যে খয়রাত করছো ঠিক আছে, কিন্তু তুমি খয়রাত করছো তোমারে মানুষের ধরা একটু ব্যক্তি ডাক্তা করিয়া, তোমারে মানুষের দাতা ডাকিবারে লাগিয়া, তোমারে মানুষের দেনাওয়ালা ডাকিবারে লাগিয়া, তোমারে মানুষের চকি ডাকবার লাগি দিছ। ও বান্দা দুনিয়ার জমির মধ্যে তুমি মসজিদ মাদ্রাসার মধ্যে অনেক টাকা পয়সা দিছ, কিন্তু তোমার উদ্দেশ্য দিলর মধ্যে আসলো কিতা তোমার দেনেওয়ালা মানুষে কইতা, দুনিয়ার মানুষে তোমার দেনেওয়ালা কইলাইছেন, তোমার কোনো প্রাপ্য আমার কাছে নাই, তোমার কোনো প্রাপ্য আমার কাছে নাই। দুনিয়ার সমস্ত মানুষে কইছেন মৌলানা আব্দুর রহিম খুব আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করাওয়ালা, আমি দন দিলাম আর তুমি খয়রাত করছো, এবার তোমার লেনা শেষ হয়ে গেছে গিয়া, তুমি যে উদ্দেশ্য দিলাই তুমি ফাইলাইছ, মানুষে তোমার দোনা একটু ব্যক্তি কইলাইছেন, তোমার দেনাওয়ালা কইলাইছেন, দাতা কইলাইছেন, এবার তোমার শেষ, এখন তুমি জাহান্নামের মধ্যে যাও। এই তিনদল মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে উন্দা করিয়ানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, নাউযুবিল্লাহ। এর লাগি বুখারী শরীফের পয়লা গ্রন্থ ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারমাদার হইল কি তোমার নিয়তের উপরে, তোমার নিয়ত যদি সাফা থাকে, নিয়ত যদি তোমার ঠিক থাকে তোমার সমস্ত আমল ঠিক হইব, আর নিয়ত যদি বিগাড় থাকে সমস্ত আমল বরবাদ হয়ে যাইব। কি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই সকল আর দুস্থ সকল আর বুজুর্গ সকল, যাই হোক কিছু আলোচনা করলাম আপনারা সম্মুখের সময় একবারে আজি এসে গিয়া, এর লাগে আজকের এই ওয়াজের মজলিস এই হামিদিয়া এদিকে ময়দান কেন্দ্র করে এই ওয়াজের মজলিস তৈয়ার করা হয়েছে।